করেছি আমাদের 1971 এই 26শে মার্চের স্বাধীনতা দিবসে এবং 71 পুরোটা সময় জুড়ে 71-এর পূর্বে যারা আমাদের এই স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন এবং এখনো কেউ কেউ বেঁচে আছেন, তাদেরকে যত তাড়াতাড়ি পারি সম্মাননা দেই। সেজন্যই আজকের এই অনুষ্ঠান শুধু আমাদের বক্তব্য শোনানোর জন্য নয়। তাই আপনারা যারা এসেছেন তাদের নাম আমি আলাদা করে বলতে চাই। এখানে আছেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কাজী দিদারুল আলম, যদিও ফারাদ শাহ এখানে আসেনি, তাকেও আমরা পৌঁছে দেব। অ্যাডভোকেট শহীদুল্লাহ, প্রফেসর আব্দুল হাই, শহীদুল ইসলাম বাদল, নুরুল হুদা, রেজাউল, মুক্তিযোদ্ধা জানে আলম, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সেকান্দর চৌধুরী, নাজিম সাহেব, অনিল চৌধুরী, অধ্যক্ষ হুসান সীতা, মোহাম্মদ নুর আনোয়ারি, মাহমুদুল হক, মহিউদ্দিন বকুল, শহীদ আব্দুল কাদের, মোজাম্মেল হোসেন, সুজন, মরহুম মানিক মিয়া, আবুল কাশেম ভুইয়া, ডক্টর মফসুল হক ভুইয়া, এম নাসিম উদ্দিন, একরামুল করিম, শেখ নুরুল্লাহ বাহাব, ওসমান গনি বাদশাহ, জানে আলম কপনি, মরহুম দস্তগীর চৌধুরী, হাজি হোসেন আহমেদ, শাহাবুদ্দিন কমান্ডার, মোহাম্মদ আব্দুল শুকুর, এস এম নজরুল ইসলাম তিতাস, তার সন্তান শমী, নুরুল আনোয়ার, গোলাম কিবরিয়া, মহিউদ্দিন বকুল, প্রিন্সিপাল মুশা সিকদার বলেছি, প্রফেসর মোহাম্মদ নুরি। আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং যারা যারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে, আমার অভিজ্ঞতা। আমি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। মহানগর বিএনপি থেকে শুরু করে শ্রম বিষয়ক সম্পাদক, আমাদের শ্রমিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ আছেন, যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন মহানগর বিএনপি, আমার চট্টগ্রাম 10-এর প্রতিটি ওয়ার্ডের মোটামুটি সকল আহ্বায়ক এবং সদস্য সচিব আছেন, অন্যান্য সাংগঠনিক পদে যারা আছেন তারা, মহিলা দলের নেতৃবৃন্দ আছেন, সাধারণ সম্পাদিকা সহ আছেন, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এবং অন্যান্য সহযোগী সংগঠন, সেখানকার নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড, থানা এবং মহানগর। আপনাদের সকলকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ রহমান, আমি এখানে আমার সনাতনী ধর্মাবলম্বী ভাই এবং তাদের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। তো এই আয়োজনের জন্য প্রথমত ধন্যবাদ। যদি নাজমুর রহমান সাহেব এসে পৌঁছান, আমি তাকে দাওয়াত দিয়েছি আহ্বায়ক এরশাদুল্লাহ ভাইকেও, যদি তিনি পৌঁছান তাহলে আমি তাকে প্রধান অতিথি ঘোষণা করে দেবো বলেছি। তাকে সর্বোচ্চ সম্মান দিলে যদি আমাদের রাজনীতিতে একটু কমে, তাহলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমি রাজি। আমাদের রাজনীতির চেয়েও বেশি দরকার কথা। যদি এসে পৌঁছলে আমি খুব খুশি হব। আমি 4বার ফোন করেছি তাকে, অন রেকর্ড করলাম। তো আমাদের মূল কথা হলো আব্দুল্লাহ রহমান একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি যে দলের নেতা, সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযোদ্ধা নন, মুক্তিযুদ্ধের ঘোষক, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, এই ইতিহাস যিনি তার কর্ম দিয়ে রচনা করে দিয়ে গেছেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের। যদি কাউকে দিয়ে শুরু করতে হয়, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং সেই সম্মাননার লিস্টে চট্টগ্রামে আমি আরো 2-3টে নাম আমার এখানে উপস্থিত আছেন, তাদের
করতে চাই। হাসনা মালিক আমাদের নেত্রী ছিলেন মরহুমা, এবং আমাদের জেসমিনা খানমের হাজবেন্ড আজিজুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা। এখানে হয়তো আরো মুক্তিযোদ্ধারা আছেন, আমার ধারণা। আমাকে যদি চান এখানে একটু নাম লিখে দিলে আমি বলব। আব্দুল্লাহ রহমান বলতেন, আমরা বারবার মন্ত্রী এমপি বলেও হতে পারি, কিন্তু মুক্তিযোদ্ধা এটা বারবার হওয়া যায় না, অর্থাৎ এটা চাইলেও নতুন করে হওয়া এই উপাধি নেওয়া যায় না। এতটাই দুর্লভ, এতটাই গর্বের। অতএব আপনারা যারা মুক্তিযোদ্ধা, যারা বলবেন আমরা শুনবো, উদ্দেশ্যটা ছিল সেটা, কিছুটা শুনতে পেরেছি। আরো শোনার জন্য একটা ব্যবস্থা করছি, সেটা হলো একটা ডায়েরি। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই ডায়েরির আমি নাম দিয়েছি স্বপ্নের ডায়েরি, মুক্তিযোদ্ধার স্বপ্নের ডায়েরি। এই মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ডায়েরি আমি আপনাদের কাছে একটু পৌঁছাবো, আজকে দেব। আপনারা একটু লিখবেন, আপনাদের স্মৃতি লিখবেন এবং আপনাদের স্বপ্ন, সামনের বাংলাদেশ নিয়ে কি চেয়েছিলেন, কি চান, এবং সেটার জন্য যদি কোনো অবজারভেশন, কোনো সাজেশন থাকে একটু এখানে লিখে ফেলবেন এবং আমার কাছে একটু কষ্ট করে পৌঁছে দেবেন। আমি আমার আপনার কাছ থেকে ভালো এই লেখাগুলো নিয়ে আমি একটা বই বের করব। এই লেখাগুলো নিয়ে আমি আপনাদেরকে উৎসর্গ করে একটা বই বের করব, কেননা আপনাদের গল্পগুলো একটা অনুষ্ঠানে শোনানো সম্ভব না। আমাদের একটা ইম্প্যাক্ট দরকার, প্রভাব। মানে আমরা যে কাজ করি, আমরা অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানগুলো শুধু যদি একটু 2 ঘন্টার আলোচনা হয়ে শেষ হয়ে যায়, এটার ইম্প্যাক্ট থাকে না, এটার কোনো গুরুত্ব পরবর্তীতে থাকে না। একটা সোশ্যাল মিডিয়া অথবা একটা নিউজ চ্যানেলে 5 সেকেন্ড 10 সেকেন্ডের একটা যায়, সেটার কারণে কিন্তু আগামী 10 বছরে অন্য কেউ এটাকে যে দেখবে, শুনবে, কি হয়েছিল জানবে, সেটা জানতে পারে। সেজন্য আমি বলবো, এই ইম্প্যাক্টটা রেখে দেওয়ার জন্য আপনারা একটু কষ্ট করে এই 40-45 জন যাদের কাছে যাবে, আপনারা কিছু একটু লিখে আমাকে দেবেন। আমি সেটা একটা বইয়ের আকারে ছাপাবো, কলমও দিয়ে দেব। এখন আমরা যে আলাপটা করতে চাই সেটা দীর্ঘ করবো না, আমি সংক্ষেপে শেষ করব। আমি আব্দুল্লাহ রহমানের সন্তান মানেই হলো মুক্তিযুদ্ধ। এই 71-এর যে আন্দোলন, 71 পূর্ববর্তী, সেই আন্দোলনে পুরো পরিবার মাওলানা চৌধুরী, 52-এর প্রথম কবিতার রচয়িতা, আমার জ্যাঠা আব্দুল্লাহ খানুম চৌধুরী, আমার প্রত্যেক চাচা একবারে বীর মুক্তিযোদ্ধা, এবং আমার বাবা মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ। আমি সেই পরিবারের সন্তান। আবার সেই সন্তান যে 24-এ একজন তরুণ হিসেবে আমি সেই সময়টায় ছিলাম। আমি মুক্তিযুদ্ধকে ধারণ করে আমার বিশ্ববিদ্যালয়ে